মানুষ এলোমেলো ঘোরাফেরা করছেন। ভেতরে কয়েকখানায় জ্বলছে আগুন। নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলার একদিন পর গেল শনিবার কারাগারের ভেতরের চিত্র ছিল এমন। স্থানীয় গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষের ধারণ করা বিভিন্ন ভিডিওতে দেখা যায় লন্ডভন্ড কয়েদি রাখার কামরা, ক্যান্টিন, এমনকি কারা হাসপাতাল। কিছু কয়েদিও ঘুরছিলেন নিজেদের মতো করেই। বাড়িতে লোক গিয়া পরে ভিতরে গিয়া তালা ভাঙছে, পরে এর আগের কাক করে লাইছে, পরে হেরা তালা ভাঙানোর পরে পরে যার মতে, কারণ যে আগুনের যে ওই আল্লাহটা দেখতেছে অনেক কাটা চাইবো জান দিবার জন্য। কালাগার লোক মনে করেন আঙ্গমতো আসামিকে জায়গা যায়, হ্যাঁ তার দেখিও না বা চিনি করিও না, হ্যাঁ চিনেও যায় না, মানে আইনের পোশাক খুললা এই লঙ্গি মঙ্গি বিন্দা লাগে। নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল সপ্তাহের বিক্ষোভে কারাগার এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায়। স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল সূত্রে কয়েকদিনের সহিংসতায় অন্তত 13 জন নিহতের তথ্য পাওয়া যাচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে নিহতের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়া হয়নি। সব মিলিয়ে নরসিংদীতে ব্যাপক সংঘাত, কারাগারে হামলা ও বন্দি পালানোর মতো নজিরবিহীন ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে এখনো ভয় এবং উদ্বেগ ঠিকই রয়ে গেছে। জেলের আসামি বেড়েছে, অস্ত্র নিয়ে বেড়েছে, তো এটা আমাদের সবার ভিতরে আতঙ্ক। যদি অস্ত্র যারা বাড়াইছে তারা তো মনে করেন যে আমিও আজকে একটা কাজের থেকে বাইরে আসছি, আমাদের তো একটু আতঙ্ক আছি। এখনো তো স্বাভাবিক না, স্বাভাবিক থাকলে তো বিজেপি পুলিশ ওনারা থাকতো না নিশ্চয়ই। সাধারণ জনগণ যেগুলো সরকারের কাছে দাবি করে, সরকার যদি হয় সেগুলো মানুক বা যেভাবে হোক আর কি, যেভাবে হোক, কিন্তু কোনো মায়ের বাচ্চা যেন আর না যায়। তবে শনিবার থেকেই অবশ্য বিশেষত কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নরসিংদীর এই জেলা কারাগারে শুক্রবার দুপুরের পরে যখন হামলাকারীরা হামলা করে, আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তাদের সংখ্যা ছিল 10,000-এরও বেশি। শুরুতেই তারা এই ফটক ভেঙে একসাথে ভেতরে ঢুকে পড়ে এবং ব্যাপকভাবে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সেই সময় কারাগারে ছিল 826 জন কয়েদি এবং এই হামলার পরে সেই কয়েদিদের সকলেই কারাগার থেকে পালিয়ে যান, যাদের মধ্যে 9 জন ছিলেন জঙ্গি সংগঠনের সদস্য। তবে কারাগার থেকে পালানো আসামিদের অনেকেই ইতোমধ্যে আত্মসমর্পণ করেছেন। কারাগারের সামনে প্রতিদিনই কয়েদিদের ফিরে আসতেও দেখা গেছে। তবে এসব কয়েদিকে আপাতত কারাগারে ঢুকতে না দিয়ে পাঠানো হচ্ছে আদালতের মাধ্যমে আত্মসমর্পণের জন্য। নরসিংদীর জেলা আইনজীবী ভবনে গিয়ে এরকমই শখানেক কয়েদিকে দেখা যায়, যারা সকলেই এসেছেন আইনজীবী সমিতির মাধ্যমে আত্মসমর্পণ করতে। নরসিংদীর জেলা প্রশাসক জানিয়েছেন, কারাগারে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এখন 2টি তদন্ত কমিটি কাজ করছে। তবে ফিরে আসা সব কয়েদিকে এখনই নরসিংদী কারাগারে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বাইরের যে সিকিউরিটি, সে সিকিউরিটি এনহান্সমেন্ট আমরা করেছি এবং ইন্টারনাল যে ড্যামেজগুলি হয়েছে সে ড্যামেজগুলির ক্ষয়ক্ষতিগুলি নিরূপণের কাজ বর্তমানে চলছে। সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলি আমরা ইন কোর্স অফ টাইম আস্তে আস্তে সেগুলি সম্পন্ন করে ফেলব। এই অনেক অস্ত্র এখানে আমরা উদ্ধার করতে পেরেছি এবং অনেকেই আত্মসমর্পণ করেছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে 39টি অস্ত্র এবং 1000-এরও বেশি গুলি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া কারাগারে হামলা, বন্দি পালানো এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে জেল সুপার এবং জেলারকে। কিন্তু এসবের মধ্যেই প্রশ্ন উঠেছে, কারাগারে নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও সেদিন হামলা কেন ঠেকানো যায়নি? সর্বদিক দিয়ে 10-12 হাজার লোক ঢুকে গেল। তখন আমরা প্রিপারেশন নিতে নিতেই এই এলাকায় তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেল। তারপরে ভিতরে ঢুকলাম, প্রত্যেকটা বন্ধুর ঘরে তালা মারানো হলো, তালা লাগাইলো। পরবর্তীতে দেখা গেল তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়া, হ্যামার দিয়া বড় গেটটা ভাঙছে। 10-12 হাজার লোকের সাথে আমরা কিছু করতে পারি? কারাগারে যখন এই অবস্থা, তখন কারা সূত্র জানাচ্ছে, সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চেয়েও সময় মতো সেটা পাওয়া যায়নি। কিন্তু এমন অবস্থা কেন হলো? তখন আমি জেল সুপারকে ফোন দেই যে আপনি কোথায় আছেন, যে আপনার এই কি কোনো অস্ত্র লুট হয়েছে কিনা। তো তিনি বললেন যে সম্ভবত অস্ত্র লুট হয়েছে, তিনি পালিয়ে আছেন। তো একটা মানুষকে আপনি তখন সহায়তা করতে পারবেন যখন যে আক্রমণ করছে তাকে তো প্রতিহত করে যে আমার তাকে সহায়তা করতে হবে। আমরা তো তখন এটা একদম সম্মুখ একটা যুদ্ধ হয়েছে, তো তাদের পরাস্ত না করে আমি যাব কিভাবে? নরসিংদীর পুলিশ প্রশাসন এবং আদালত সূত্র থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন পালিয়ে যাওয়া 465 জন কয়েদি। এছাড়া 3 জঙ্গি সহ গ্রেফতার হয়েছেন 7 জন। কিন্তু এখনও